আমাদের বাংলাদেশের মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আমাদের কিছু ভাইরা সমালোচনা করতেছে, কথা বলে না কেন? আমির হামজার কে নিয়ে যারা ফটফট করে, বড় বড় কথা বলে, আমির হামজার মতো যোগ্যতা অর্জন করে তারপরে সমালোচনা করে, কথা বলে ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, আমির হামজা ভাই কথা বলে তো মন খারাপ করেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আবার ভুলভাল বুঝেন না, রাগ করতেছেন আপনারা? নিঃসন্দেহে চলবে। মুফতি আমির হামজা ভাই বিশ্ব সুন্দরীর উদাহরণ দিতে গিয়ে একটা নায়িকার নাম বলেছিলেন। আমি জানি না ওই নায়িকার নাম, তোমরা জানো যুবক? কি নায়িকা? কি কি বান্দানা? আচ্ছা যাই হোক, আমি ওই নায়িকার নাম জানি না। তো আমার ভাই একটি উদাহরণ দিতে গিয়ে, যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চারজন নারীকে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী বানাইছিলেন, তার মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানায় দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, বলুন আল্লাহু আকবার। উনি ওই কথা বলেছিলেন যে এই নায়িকার চাইতে আমাদের মা নাম কি হাওয়া আলাইহিস সালাম হলেন ওই নায়িকার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দরী, আল্লাহু আকবার বলেন। এই বিশ্ব সুন্দরীর ইস্যুতে আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ক্ষমা চেয়েছেন। আমাদের ভাই বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে যতটুকু সতর্কতা অবলম্বন করে কথা বলার দরকার ছিল আমি বলতে পারি নাই। আসলে আমরা 2-2.5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় স্লিপ অফ টার্ন হয়, জবানের জড়তায় অথবা বিভিন্ন সময় হঠাৎ করে একটা বিষয় চলে আসে, সে বিষয়টা যেভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়তোবা আমরা অসতর্কতা হওয়ার কারণে কিছুটা এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আপনারা রাগ করবেন না, এটা নিয়ে সমালোচনা করবেন না। যারা মুফতি আমির হামজা ভাইকে নিয়ে টল করতেছেন আপনারা ভুলে গেছেন বিগত সরকার তাকে 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন, কথা বলতেন। আমির হামজা ভাই নিজে বলেছেন আমার ব্রেনতে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্লো পয়জন তার দেহের ভিতরে ঢুকানো হয়েছে খাবারের মাধ্যমে। আমার ভাই এই জন্য মাঝে মাঝে কথা বলতে গিয়ে দিক বিদিক ভুলে যাচ্ছেন। আর এই দেশের মানুষ তো বোঝেনি আমির হামজা ভাই প্রোগ্রাম করবে না, তারপরে জোর করে প্রত্যেকদিন 4টা 5টা 3টা করে প্রোগ্রাম তারে করাইতে বাধ্য করতেছে এই দেশের মানুষ। এমন ভাবে হাতে পায়ে ধরে, উনি বলেছেন ওনার বাবার পায়ে পর্যন্ত মানুষ যা ধরে, যে আপনার ছেলেকে বলেন একটা মাহফিল করাই দিন। তো একটা মানুষ জেলখানা থেকে বের হয়ে পরিবারকে সময় দিবেন অথবা 6 মাস 1 বছর একটু দম নেবেন, রেস্ট করবেন, সেই সুযোগ তো আপনারা দেন না। তাকে বিশ্রামের সুযোগ দেওয়া দরকার। তিনি বারবার বলেছেন আমি মানসিকভাবে অসুস্থ, মাহফিলে কথা বলার জন্য পুরোটা তিনি ফিট না, তিনি আনফিট। তারপরেও তার এই কথাগুলোকে নিয়ে যারা টল করতেছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা যারা টল করেন, আল্লাহর রাস্তে যে কোনো বিষয় পোস্ট করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে একটু চিন্তা করবেন, কথা বলা ঠিক না? এটা যা পাই তাই শেয়ার করুন। বিশ্ব সুন্দরী নিয়ে আমির হামজা কি বললেন? তো বলছে কি হয়েছে, আগে পরে বক্তব্য আসে না, কাটছাট করে দিয়েছে, আপনারা বোঝেন না। এই জন্য খবরদার কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দিবেন না। আমি তার পুরো আলোচনাটা শুনেছি, উনি নায়িকার নামটা না বললেও পারতেন কিন্তু বলেছেন। আর এইটা নিয়ে আপনারা টল করতেছেন যে অমুক নায়িকার নাম বলছি, এই করছি সেই করছি। এগুলো টল করে লাভ আছে? এগুলো নায়িকার ছবি আপনারা দেখেন না? ছবি না দেখলে এগুলো হিট হয় কেমন? কোটি কোটি টাকা ওরা পায় কেমন? কথা বলে না কেন? সব কিছু করবেন আর হুজুর 2-1টা করে সব তো হুজুরের না, হুজুরদের নরম পাইছেন দেখেন। মুফতি আমির হামজা ভাই, আমি তার সাথে মিশেছি, অত্যন্ত সহজ সরল মনের একজন মানুষ, নিরহংকার একজন আলেম। তার জেলখানায় যাওয়ার আগের বক্তব্যগুলো দেখেন তো, প্রত্যেকটা বক্তব্য বিষয়ভিত্তিক আলোচনা এবং এত গবেষণামূলক কথা বলেন, শুনে অবাক হয়ে যাবেন। হঠাৎ করে তিনি জেলখানায় গিয়ে জালিমেরা কি খাওয়াইছেন, কতটুকু ষড়যন্ত্র করেছেন, এই জন্য আমাদের ভাইয়ের সে আগের মতো আলোচনা আমরা পাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে তিনি 40-50 মিনিট 1-1.5 ঘন্টায় যে কথাগুলো বলেন, অনেক বক্তা 2 বছর সময় দিলে ওই কথা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাদা সরাসরি না করি। আমাদের মুফতি আমির হামজা ভাইকে নিয়ে টল করা বন্ধ করেন, ফটর ফটর করা বন্ধ করেন, ফেসবুকে লেখালেখি বন্ধ করেন। ফেসবুক যোদ্ধা হয় লাভ নাই, যুদ্ধ যদি করা লাগে সিরিয়ার মুসলমানদের মতো যুদ্ধ করে বিজয় সিরিয়া আনা লাগবে। কথা বলে ঠিক কিনা? সেগুলো তো পারেন না, ফেসবুক যোদ্ধা হয়ে গেছে। কেউ একটা কথা এদিক সেদিক বললে অমুক বক্তা এটা করছে, তুমুক বক্তা এটা করছে। আরে ভাই, এত আলেমদের সমালোচনা করে লাভটা কি? আর সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর সবচেয়ে বেশি লেখালেখি করে। সাধারণ আম জনতার চাইতে, সাধারণ অন্য শিক্ষিত মানুষের চাইতে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা যারা আছে, এরাই একে অপরের বিরুদ্ধে বেশি লাগে। কথা কন নাকি আপনার? ওই যে বাস চিনছেন না, বাস আপনারা চেনেন না? এক কুড়াল আপনারা বোঝেন তো নাকি? কুড়াল না কুঠার কি বলে? কুড়াল। তো এই কুড়াল বাস কাটতেছে, বাঁশঝাড়ে বাঁশ কাটতেছে। তো এই কুড়ালের কাছে বাঁশ, এমনি উদাহরণ দিচ্ছি, আবার এটা উদাহরণ, এটা নিয়ে টল করতে পারেন, সমস্যা নেই। আমার নিয়ে তো আগে থেকেই মানুষ টল করে।
কথা কন না কেন? আমি ক্ষমা জায়গা মতো চাই, রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের বক্তৃতায় যদি কোনো ভুল হয়, আমরা প্রত্যেকটা মাহফিলে মুনাজাতেই বলি, আল্লাহ আজকের মাহফিলে যত কথা বলেছি এর মধ্যে যদি দুই একটা ভুল ভ্রান্তি বলে থাকি, আল্লাহ তুমি মাফ করে দিও। তার মানে জায়গার কথা জায়গাতেই শেষ। তাহলে এগুলো সম্মুখে কারা নিয়ে আসে? যারা আমাদেরকে কালার বানাইতে চায়, যারা জাতির সামনে আমাদেরকে ছোট বানাইতে চায়। কথা কি বুঝতে পারতেছেন? প্রত্যেক দিন নামাজে মুনাজাতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। রাগ করতেছেন আপনারা? তো কুড়াল কাটতেছে বাঁশ, এইবার আপত্তি করিয়া বাঁশেরা বলতেছে ভাই আমাদের কি অপরাধ, কেন এইভাবে কেটে আমাদেরকে শেষ করে দিচ্ছেন? তখন কুড়াল বলতেছে আমার কি কাটার ক্ষমতা আছে? আমি কুটারে দেখো মাঝখানে একটা ছিদ্র আছে, কুড়ালের একধারে ছিদ্র থাকে না, বলতেছে ওই ছিদ্রের ভিতরে দেখো তোমারই জাতি ভাই ঢুকে আমাকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, এর শক্তিতে আমি কুড়াল লড়ি আর তোমাদেরকে ঝাড়তেছি। কথা কন না কেন? তাহলে বাঁশ কাটতে গেলে অবশ্যই আরেকটা বাঁশের সহযোগিতা লাগে। ওই যে কুড়ালের ভিতরে থাকা ছিদ্র, ওই ছিদ্রের ভিতরে, ওই কুঠোরের ভিতরে থাকা ছিদ্রের ভিতরে যেমন আরেকটা বাঁশ ঢুকে দেওয়া হয়, শক্ত করে চতুর সাইডে গ্যাটিস দিয়ে পিন দিয়া শক্তিশালী বানায়া, যখন চোট মারবেন তখন বাঁশ কেটে শেষ। কথা কন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, এক জাতিকে কাটতে হলে ওই জাতির ওই পোশাকধারী লোকেরই দরকার। আলেমদের সমালোচনা বেশি আলেম ওলামাই করে। এই যে আজকের মাহফিলে আমি ওয়াজ করতেছি, ধরেন আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে, এর পরবর্তী মাহফিলে অন্য যে বক্তা আসবে তাকে বলবে আরে গোলাম রব্বানি আসছিল, ওয়াজ জমেনি, খুব একটা ভালো হয়নি, আর টাকাও নিছে অনেকগুলো হাদিয়া, আবার মানে ওয়াজ খুব একটা ভালো হয়নি। কথা কয় না, এরকম বলতে পারে কিনা? ভালো হয়, তখন বলবে আগের বছরের বক্তা ওয়াজ ভালো করেনি। আবার আমি এই বছরে আসছি না, আমার সামনে ওই আগের বছরে বদনাম করবে যে অমুক বক্তাকে দাওয়াত দিয়েছিলাম, খাবার এই তালিকা দিয়েছে, হুজুর 52টা তালিকা দিয়েছে। তা আপনি হুজুরের কাছে কেন জিজ্ঞাসা করছেন কি খাবেন? আপনার ইচ্ছা মতো আপনি রান্না করেন। আমাদেরকে জিজ্ঞাসা করলে অনেক সময় আমরা দুই একটা কথা বলে দিই যে ভাই আমি এটা পছন্দ করি, আমরা মনে করি ভালোবেসে আপনারা বলেছেন। পরে যে আপনারা এটা আবার অন্য বক্তারে সমালোচনা করেন যে অমুক বক্তাকে ফোন দিয়েছিলাম খাবারে কি করব, উনি বলে গরম দুধ লাগবে, ডিম লাগবে, পাশাপাশি দেশি মুরগি না হলে চলবে না। এই যে বিশাল তালিকা দিয়েছে, আমরা গরিব মানুষ কেমনি এগুলো আঞ্জাম করি, ওনার খাবারের বিলি 20,000 টাকা। আরে ভাই কে বলেছে আপনারে আপনি লাল শাক ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ান? আমরা কোনোদিন কথা বলবো না, আপনাকে জিজ্ঞাসা করা লাগবে না। রাজা বাদশার মতো জিজ্ঞাসা, হুজুর কি খাবেন, আপনার কি খেদমত করবো? মাহফিল করার আগে কি মোহাম্মত, আর পরে মুনাজাতের পরে সালাম দেওয়ার মতো একটা কমিটির লোক খুঁজে পাওয়া যায় না। কথা কন, কথা কন। বক্তাকে খাওয়ায়, বক্তাকে হাদিয়া দেয়, বক্তাকে দাওয়াত দেয়, একটা ডেটের জন্য আমির হামজা ভাই পায়ে পড়ে, আবার ওয়াজ শুনে সমালোচনা করে। কেন ভাই? আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমির হামজা ভাই মাজলুম মানুষ, অসুস্থ মানুষ, তার কথায় যদি দুই একটা এদিক সেদিক হয় মনে কিছু নেবেন না। আমরা অনেক কথা বলি, এগুলো নিয়ে দয়া করে টল করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমরা যেগুলো ভালো কথা বলবো সেটা গ্রহণ করবেন। কোন নায়িকের কি বললাম এটা আপনার বাড়িতে নিয়ে যাওয়া দরকার নাই। প্যান্ডেলে ওই যে জমিনে বসে আছেন ওই জমির ভিতরে পুঁতে রেখে দাঁড়িয়ে যাবেন, ভালোটা নিয়ে যাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ, বাংলাদেশের কোন বক্তা বলেছে যে সিনেমা দেখা জায়েজ? তো তাহলে বোঝেন না কেন, আমরা তো হারামই বলি। তাহলে বিশ্ব সুন্দরী কে বলেন? মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 জন নারীকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছিলেন। ওইদিকে আমি যাব না, মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা আছে, শুনে নেবেন, ওইদিকে আমি যাব না। আজকের আমার আলোচনার বিষয় যেটা, যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? ভাই আমার কথা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? দয়া করে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন, আমি পায়ে হাত অনুরোধ করব। আমরা ভাই কারো যদি ভুল ত্রুটি নজরে পড়ে কাছে নিয়ে সমালোচনা করব, কাছে নিয়ে তাকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আমরা যুদ্ধ না করি, কাটা ছড়াছড়ি না করি। আল্লাহর রাস্তে মুফতি আমির হামজা ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই লেখালেখিগুলো আপনারা বন্ধ করেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। যেহেতু বিশ্ব সুন্দরী ইস্যুতে আমার ভাই নিজে ক্ষমা চেয়েছেন এবং তিনি বারবার বলেছেন আমি মাজলুম, আমি অসুস্থ, আমি আগামী বছর থেকে গণহারে মাহফিল নিব না, 2-4টা প্রোগ্রাম করবো বাইসে বাইসে। ওনার সিদ্ধান্তটাকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। কারণ এইভাবে ঢালাভাবে প্রোগ্রাম করলে, এই যে জার্নি করলে, এই যে সফর করলে, খাওয়া নাই দাওয়া নাই, মাথা ঠিক থাকে না, অনেক সময় একটু উলট পালট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে